এই বিষয়ে কিন্তু আমাদের সাথে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার থেকে আমাদের সহকর্মী নুসরাত মৌমি, এছাড়াও চাঁদপুর এবং মাগুরা থেকেও যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যেতে চাই মৌমির কাছে। মৌমি, আপনি একটি বাজারে দাঁড়িয়ে রয়েছেন, মাছের বাজার দেখতে পাচ্ছি, সেখানে আসলে ইলিশ সহ অন্যান্য মাছগুলোর কেমন দাম দেখতে পাচ্ছেন? সাধারণ মানুষের নাগালের মধ্যে দামটা রয়েছে কিনা, কি বলছেন খুচরা বিক্রেতারা? রাকিব, আমি এখন আছি রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারে। এখন উৎসবের সময় এবং এই উৎসবের সময়ের হাওয়া লেগে কিন্তু নিত্যপণ্যের বাজারেও দামগুলো বেশ ঊর্ধ্বমুখী বলা যায়। যেমন আমরা যদি মাছের বাজারের কথাই ধরি, বিগত কয়েক মাস ধরেই কিন্তু মাছের দাম বেশ খানিকটা ঊর্ধ্বমুখী দেখা যায়। এখন ইলিশ বাঙালির শখের পণ্য বলা যায়, শখের মাছ ইলিশ। মৌসুমের শুরু থেকেই কিন্তু এবার ইলিশের দাম বেশ খানিকটা বেশি ছিল, যেটা অনেকটা সাধারণের নাগালের বাইরেই বলা যায়। এই বাজারে ইলিশ বিক্রি হচ্ছে আপনার 1500 থেকে 2300 টাকায়। 700-800 গ্রামের যে মাছগুলো সেগুলো বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়, এবং 1 কেজি যে ইলিশগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 2300 টাকায়। আর ছোট মাছ, যেটাকে আমরা জাটকা বলি, অর্থাৎ 300-350 গ্রামের যে ইলিশগুলো, সেই জাটকা কিন্তু বিক্রি হচ্ছে কেজি প্রতি 1200 টাকায়। শুধুমাত্র ইলিশই না, এই বাজার করে দেখা যায় অন্যান্য যে মাছগুলো আছে, যেমন রুই, সেই রুই বিক্রি হচ্ছে কেজি প্রতি 400 টাকা, কাতলা 450 টাকা, পাবদা 500 টাকা, রূপচাঁদা 1200 টাকা, চিংড়ি মানভেদে এবং ধরন ভেদে 900 থেকে 1200 টাকা। শুধুমাত্র মাছই না, যদি আমরা সবজির কথা বলি, এখানে সবজির দামও কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। বাজার ঘুরে দেখা যায় এখানে গোল বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 240 টাকা, লম্বা বেগুন 140 টাকা, লাউ উচ্ছে 100 টাকা, শসা প্রতি কেজি 60 থেকে 80 টাকা, শিম 220 টাকা, গাজর 120 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকায়। অর্থাৎ মোটের উপরে 80 টাকার নিচে কিন্তু তেমন কোনো সবজিরই দাম নেই। তবে মুরগির দাম বেশ খানিকটা স্থিতিশীল রয়েছে। এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে, সোনালী মুরগি 300 থেকে 320 টাকা, এবং দেশি মুরগি 620 থেকে 650 টাকা। এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রাকিব। নুসরাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী আল ইমরান শোভনের কাছে। চাঁদপুরকে বলা হয় ইলিশের রাজধানী, কিন্তু সেখানেও ব্যাপক দামের খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি, বাড়তি দামের কথা শুনতে পাচ্ছি। খুচরা এবং পাইকারি বাজারের পার্থক্যটা একটু বলবেন। এখন ইলিশের মৌসুম বলতে গেলে শেষ পর্যায়ের দিকে রয়েছে। গত কয়েকদিন যাবৎ ব্র্যান্ডিং জেলা খ্যাত চাঁদপুরে ইলিশের সরবরাহ কিছুটা বাড়ার কারণে ইলিশের দাম বলতে গেলে এখন সহনশীল পর্যায়ে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের অন্যতম বৃহৎ যে মৎস্য বাজার রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে 500 থেকে 600 মণ ইলিশ সরবরাহ থাকে, এবং সেই ভোর হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এখানে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় ব্যবসায়ী এবং ক্রেতাদের। আপনাকে বিষয় জানিয়ে রাখি, ব্র্যান্ডিং জেলা যে চাঁদপুরের খ্যাতি রয়েছে, এই কারণে শুধু চাঁদপুর নয়, দেশের বিভিন্ন স্থান থেকে এখানে প্রচুর ক্রেতার সমাগম হয়। তারা ইলিশ কেনার জন্য এখানে আসেন। ব্যবসায়ীরা বলছেন চাঁদপুরের যে মেঘনা নদী, সেটির সরবরাহ কম রয়েছে, যার কারণে চাঁদপুরের মেঘনা নদীর দাম কিছুটা বেশি। এছাড়া ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর বা চিটাগং এর থেকে যেসব ইলিশ আছে সেই সব মাছ তুলনামূলক কিছুটা কম রয়েছে। মৌসুমের এবার ইলিশের যে মৌসুম, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টি মাসকে ইলিশের ভর মৌসুম হিসেবে ধরা হয়। এই মৌসুমে ব্যবসায়ীরা বলছেন খুব একটি কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মিললেও আমদানি ভালো থাকার কারণে তাদেরকে এবার এবছরটা মোটামুটি ব্যস্তভাবেই তাদেরকে কাটাতে হয়েছে। তারা বলছেন আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আবাসশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষা করবে 22 দিনের নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু হবে। এই সময় নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। ওই সময় যদি মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা যায়, তাহলে আগামীতে ইলিশের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে জেলা মৎস্য অফিস জানিয়েছেন। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী শেখ ইলিয়াস মিথুনের কাছে। মিথুন, সবজির বাজার নিয়ে রাজধানী সহ বেশ কয়েকটি বাজারে কিন্তু এক ধরনের অস্থিরতা চলছে। আপনার সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন মাগুরায়? হ্যাঁ রাকিব, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এখন আছি মাগুরার
যে পুরাতন বাজার, সেই বড় বাজারে এখানে কিন্তু আমি এসে দেখেছি সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই যে পুরাতন বাজারে কিন্তু মাছ, মাংস, সবজি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু পাওয়া যায়। আমি যদি একটু বলতে চাই, আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে আমি যদি বলি, এখানে কিন্তু আলু বিক্রি হচ্ছে 20 টাকা করে, আপনার বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা করে, যেটা কিন্তু গত সপ্তাহে ছিল 80 টাকা, 20 টাকা বেড়ে আজকে কিন্তু 100 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পটল বিক্রি হচ্ছে 60 টাকা করে, ভেন্ডি বিক্রি হচ্ছে 60 টাকা করে, উস্তে বিক্রি হচ্ছে 80 টাকা করে। পাশাপাশি শীতের কিছু সবজি ইতিমধ্যে উঠে গেছে, আমরা দেখেছি। ফুলকপি সেটা বিক্রি হচ্ছে 150 টাকা করে, এবং আরও বাঁধাকপি আছে, সেটা বিক্রি হচ্ছে 80 টাকা দরে। কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি, যে বাজারে যে চড়া জিনিসটা রয়েছে, অর্থাৎ কাঁচামরিচের দাম কিন্তু চরমভাবে বেড়ে গেছে। ক্রেতারা কিন্তু জানিয়েছেন কাঁচামরিচ গত সপ্তাহে তারা কিনেছিল 200 টাকা করে, কিন্তু সেই কাঁচামরিচ কিন্তু আজকে বেড়ে দেখা যাচ্ছে 240 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যদিকে চাল, ডাল, তেলের দাম অস্থিতিশীল পর্যায়ে রয়েছে, কিন্তু পাশাপাশি দেখা গেছে মাছ মাংসের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো সব মিলে আসলে বলা যায় যে বাজার একটু অস্থিতিশীলই রয়েছে। রুই মাছ আমরা দেখতে পেরেছি 300 থেকে 400 টাকা করে বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 300 টাকা দরে, ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকায়। সব মিলিয়ে আসলে ক্রেতাদের যেমনটি জানাচ্ছেন যে তারা চান জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার যদি প্রতিনিয়ত এই বাজারে তদারকি করেন, তবেই কিন্তু এই বাজারে যে দামের স্থিতিশীলতা সেটা ঠিক থাকবে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে জানিয়েছেন ক্রেতারা।